দাবি নিয়ে এখানে অবস্থান করছি, সেই সময় ঠিক নিচে বসে সৌরভ চৌধুরীর যারা মঞ্চ, যারা ওই র্যাগিং করেছিল স্বপ্নদীপকে, সেই মঞ্চের সদস্য WTI তারা একটি প্রেস রিলিজ দিয়েছে। প্রেস রিলিজে তাদের বক্তব্য, ভারতের ছাত্র ফেডারেশন নাকি গণতান্ত্রিক ইলেকশনের বিরোধিতা করছে, তারা নাকি নির্বাচন চায় না। আপনাদের সবারই মনে আছে আগের দিন যখন সিয়ারনে মিটিংটা হয়েছিল, তখন একমাত্র মঞ্চ যারা WTI প্রতিনিধিরা ভিতরে ঢুকে বলেছিল তারা ICC ইলেকশন চায়। আর আমরা ভারতের ছাত্র ফেডারেশন সেই প্রথম দিন থেকে শুধুমাত্র ইউনিয়ন ইলেকশনের দাবির সাথে সাথে যে ICCটা সঠিকভাবে ফাংশন করে তার দাবির জন্য, তার প্রতিনিধির জন্য লড়াই করেছে। এবার আপনারাই বলুন, এই সৌরভ চৌধুরীর মঞ্চ, চোরেদের র্যাগারদের মঞ্চ, খুনিদের মলেস্টারদের মঞ্চ, তারা ICCর দাবি নিয়ে যতটা না সরব হয়েছে না আমরা হয়েছে, তার 1000 গুণ বেশি আমরা হয়েছে। তাই তাদের এই হাস্যকর প্রেস রিলিজকে মানে কি বলবো, আমরা ধিক্কারও জানাতে পারি না, হাস্যকরই বলা যায়, এর থেকে আর বেশি কিছু তো বলা যায় না। মানে হাসতে হবে, আর কিছু করা যাবে মানে এরা র্যাগারদের মঞ্চরা, এইভাবে মলেস্টারদের মঞ্চরা, তারা যদি এখন এই ধরনের কথা বলে, কারণ এরা প্রথম থেকেই সমস্যাটা করছে কেন? কারণ ICC যদি সঠিকভাবে ফাংশন হয় তাহলে সব থেকে বেশি WTI লোকেরাই যায়। এই ধিক্কার টিক্কার জানাতে পারছি না গভর্নমেন্ট, শুধু হাসিটাই দিয়ে রাখছি। আপনারাও প্রাণ খুলে হাসুন। এই আন্দোলনের মাঝখানে, এই বসে থাকার মাঝখানে আপনাদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য শুধু আমাদের এই কথাগুলো বলতে আসা, আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দিয়ে বলতে আসা, আর তার সাথে সাথে এটা মনে করিয়ে দেওয়া যে এই র্যাগাররা, এই মলেস্টাররা এখন এই লড়াইয়ের মধ্যে ঢুকতে চাইছে, নিজেদের নাম করতে চাইছে, কিন্তু আসলে ICC নির্বাচনটা কারা চায়, তার সাথে সাথে ইউনিয়ন ইলেকশনটা কারা চায় এটা আমরা খুব ভালো করে জানি। তাই আমাদের আরো বেশি জমায়েত বাড়াতে হবে, আরো বেশি এখানে লোক জড়ো করতে। আর মজার কথা হলো একটা জিনিস দেখবেন, এই ক্যাম্পাসে ইলেকশন তৃণমূল বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, এগুলো না হতে হতে এই অর্গানাইজেশন মঞ্চ যা 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 এরকম আছে, সেগুলোর ডেমোক্রেটিক প্র্যাকটিস গুলো, অর্গানাইজেশন কিভাবে চালাতে হয় সেই প্র্যাকটিস গুলোই ভুলে গেছে। একটা প্রেস রিলিজ বার করেছে, তার নিচে কোনো সিগনেটারি নেই, তার নিচে কোনো সই নেই, মনে হয় সৌরভ জেল থেকে লিখে দিয়েছে, ঠিক আছে। লিখতে পারে। এবার মজার বিষয়টা হলো যে দীর্ঘ আন্দোলনের ফলে পূর্ব ভারতে প্রথম SFI জিতে এনেছে ইলেকশন, তো সেই জায়গা থেকে আমরা বারংবার করে বলছি কমরেড, এবার সেশন 2, ঠিক আছে, সেকেন্ড এপিসোডে আসছে। সেকেন্ড এপিসোড হচ্ছে আমরা বুঝতে পেরেছি যে WTI কতটা ভয় পেয়েছে, কতটা গুটিয়ে গেছে, ঠিক আছে। উল্টো পাল্টা প্রেস রিলিজ দিয়ে হোস্টেলে র্যাগিং করে SFIকে দমিয়ে রাখা যায়নি, যাদবপুরে ছাত্রছাত্রীদেরকে দমিয়ে রাখা যায়নি, আগামী দিনেও যাবে না, এবং এটা বুঝতে পেরে গেছে বলে ওরা ভয় পেয়েছে। এ বাবা, আপনাদেরকে সহবাদ রাখতে হবে। সহবাদ রাখতে হবে কিভাবে? কারণ যারা সহবাদ জানে না তাদের সাথে লড়াই করতে গেলে আমরা মাঝে মাঝে সহবাদটা ভুলে যাই, এটা ভুলে গেলে হবে না। মনে রাখতে হবে যে SFI দীর্ঘদিন ধরে ICC ইলেকশন ছিনিয়ে আনার দাবিতে ছিল, লড়াইতে ছিল, আগামী দিনে থাকবে। আজকে মিটিং থেকে এই দাবি নিয়ে আমরা বেরোবো, এইটাই আমাদের রাজনৈতিক লাইন, এইটাই আমাদের রাজনৈতিক বক্তব্য, এবং আমাদের রাজনৈতিক বক্তব্যে আমরা ঠিক থাকছি।
আপনারা বসুন, ভেতরে একটা মিটিং হচ্ছে, বাইরে আমরা এখন স্লোগান শাউটিং করলে যে মিটিং এ সমস্যা হতে পারে, আমরা স্লোগান শাউটিং করবো না। কিন্তু ক্যাম্পাসের প্রত্যেক ক্লাসে ক্লাসে এটা বলে দিন আজকের ঘটনাগুলো কি কি হচ্ছে, ক্লাসের কাছে জানিয়ে দিন যে এসএফআই এখানে আছে এবং আজকে এখানে যতক্ষণ না পর্যন্ত আইসি ইলেকশনের ডেট বেরোচ্ছে আমরা থাকবো। আর মাঝে মাঝে কমিক রিলিফ দেওয়ার জন্য তো ওরাই আছে। কেন আটকাও বলো? কথা বলতে যাচ্ছি, কথা বলার চেষ্টা করো। আমরা কেন ছাত্রদের আটকাবো? হ্যাঁ করছি 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 করো করো, কথা বলছি কথা
এইদিকে ফোকাস Vitam, Vitam.
জায়গা সুরক্ষিত